আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি টমেটোর চাটনি বানাবো। এখানে আমি হাফ কেজি টমেটো ধুয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে নেব। আমার ভাসুরের মেয়ে এসছে দেশ থেকে বেড়াতে, তো ওগুলা আন্টি আমি টমেটোর চাটনি খাবো, তো ওই জন্য টমেটোর চাটনি বানাবো। আমার মেয়েরাও পছন্দ করে। টমেটোগুলো কেটে এর মধ্যে বসিয়ে দিলাম। তুমি রান্না করবা? মায়ের পানি দিয়ে দেবো। না না না, মাছ খাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটো সিদ্ধ করে নেব। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলো। আমি রান্না করতে আসলে আমার ছোটো মেয়েটা চলে আসে। তো আমি এখন টমেটো চাটনির জন্য তেঁতুল পেস্ট করে নেব, বিচিগুলি ছাড়িয়ে। দাঁড়াও দিচ্ছি, আমি বিক্রি করে নিই। আশাপুর কাছে যাও, আশাপুর দিবে না, যাও আশাপুর কাছে যাও। একটু পানি দিয়ে তেঁতুলটাকে গুলিয়ে বিচিগুলি ছাড়িয়ে পেস্ট করে নেব। তেঁতুলের পেস্ট বানানো হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দেব। আর চিনিটা তেঁতুলের সাথে মিলিয়ে দেব। ওদিক সরাই এর পর নিবি। টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে মিলিয়ে নেব। তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম। এটা নেড়ে ভালো করে মিলিয়ে দিলাম। এখন আমি নিয়েছিল না টমেটো চাটনি বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে মৌরি দিয়ে দিলাম। রসুন থেতলে দিলাম এর মধ্যে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে চাটনির মধ্যে দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চাটনির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে দেবো। এই ফোড়নটা টমেটোর চাটনির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি শুকনো মরিচ তেলে নিয়েছি। শুকনো মরিচটা ভালো করে তেলে গুঁড়ো করে চাটনির মধ্যে দিয়ে দেবো। মরিচটা চাটনির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নামিয়ে নেব। মোটামুটি চাটনি একদম রেডি। তো আমার ভিডিওটি এখনও লাইক করেনি, লাইক করে নেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। তো আমার টমেটো চাটনি একদম রেডি। তো আজ পর্যন্ত বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেটাও থাকা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।